বিশাল বড় এক লিলিপুট সাইজের কাঁঠাল নিয়ে আসছে আপনাদের ভাইয়া। বুঝতেই পারছেন এত বড় কাঁঠাল ভাঙা আমার পক্ষে তো অসম্ভব, তাই এই জন্য আমি সরঞ্জাম নিয়ে বসছি। আচ্ছা বলেন তো, এত বড় কাঁঠাল কি ভাঙা সম্ভব আদৌ? হ্যাঁ, আমার বাপের জন্মে আমি এত বড় কাঁঠাল দেখি নাই। আপনারা দেখছেন? আপনাদের ভাইকে বলছিল এগুলোর বলে টুরি কাঁঠাল। টুরি কাঁঠাল? হ্যাঁ, আমার তো মানে লিলিপুট কাঁঠাল। ওই একই। আপনাদের ভাইরে বলছিলাম যে আমার কাঁঠাল খাইতে মন চাইছে। এটা বলছিলাম তাও কাঁঠালের সিজনের একদম শুরুর দিকে। তো কাঁঠালের সিজন তো এখন শেষ, বাট তারপরেও কিন্তু এখনো পাওয়া যাচ্ছে বাজারে কাঁঠাল টুকটাক। তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে, তাও আরো 2 দিন আগে। আজকে আমার ভাঙার সময় হয়েছে, তো ভাবছি কাঁঠালটা ভাঙি। তো ভাঙতে গিয়ে কাঁঠালের চেহারা সুরত সবকিছু দেখে মানে আমার খাওয়ার ইচ্ছা তো পরের কথা, আমি হাসতে হাসতেই শেষ। টুরি কাঁঠাল, বোঝেন তাহলে অবস্থা। আমি নাম দিয়েছি এটা লিলিপুট কাঁঠাল। তো এই যে লিলিপুট কাঁঠাল রে ভাঙার জন্য এখন তরঞ্জাম চলতেছে। সরিষার তেল নিয়েও বসছি, হাতে গ্লাভসও নিছি, তারপরে যা যা লাগে সবই নিছি। মানে ওই যে বলে সাজ নাচতে বাজনা বেশি। আসলে এত ছোট কাঁঠাল কেনার উদ্দেশ্য কি জানেন? কারণ আমাদের বাসায় কাঁঠাল খাওয়ার লোক নাই। আমি অনলি কাঁঠাল পছন্দ করি, আপনাদের ভাইয়াও পছন্দ করে না, বাচ্চারাও না। কাঁঠাল লিলিপুট সাইজের হলো, কাঁঠালের ভেতর থেকে যে কোয়াগুলো বেরোইছে অসাধারণ। মাশাআল্লাহ, অনেক মজা। আচ্ছা, এই যে এইগুলা কি খাওয়া যায়? এগুলা অনেক জায়গায় খায়, মানে কিছু কিছু খাওয়া যায়। চাপি, এগুলোকে বলে চাপি। চাপের ভিতরে কয়েকগুলা থাকে খুব একটু হিষ্টপুষ্ট টাইপের, ওইগুলা খাওয়া যায়। এগুলো মিষ্টিও হয়। হ্যাঁ, এগুলো মিষ্টি। আর গ্রামগঞ্জে মনে করো যে কাঁঠাল তো অ্যাভেলেবেল, তো ওইখানে এগুলো গরুরে খাওয়া দেয়। আমি গরু, কোনো সমস্যা নাই। বিলেতে এসে গরু হয়ে গেল। মাঝখানের ওইটা টান দিয়ে খুলে ফেলো, তাহলে নিচের গুলো তুলে নিতে পারবা। আরে এই যে এগুলো অনেক মজা, কারণ একদম অনেক মিষ্টি। ইয়ের সাথে, রোয়ার সাথে যেগুলো থাকে ওইগুলো মিষ্টি হয়, অনেক মিষ্টি। হে মাসি 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 মাসি, এই যে মাছি, আম কাঁঠাল থাকবে আর মাছি থাকবে না, একটা কথা হইলো। যাক, মাশাআল্লাহ কাঁঠালটা অনেক মিষ্টি হয়েছে। সেটা পাপা, তুমি কি খাইতে চাও কাঁঠাল? তুমি তো কাঁঠাল পছন্দ করো না। এই 1-2 খাওয়া খায়, এটা বছর খড়া করা বলে না, তাই বছর খড়া করে। চলো তাহলে এগুলো তুলি। আমাদের জন্য ভালোই হয়েছে, ছোট কাঁঠাল, কোয়া হবে খুব বেশি হলে 15-20টা। আমরা 2 জন মিলে একবারে খেয়ে শেষ করে ফেলতে পারবো। আমি ওই জন্যই ছোট নিয়ে আসছি, বেশি নিয়ে আসলে নষ্ট হবে আমাদের। আরে তোমার মাথায় তো হেভি বুদ্ধি। হ্যাঁ, তুমি এত বুদ্ধি কোথায় রেখে ঘুমাও? আর দামও একেবারে কম না, ওই জন্যই ছোট কাটা খুঁজে। আসল কাহিনী এইটা। হ্যাঁ, আসলে ইংল্যান্ডে এখানে কিন্তু কাঁঠালের অনেক দাম। মানে পার কেজি কত করে নাই? 5 টাকা পার কেজি, 5 পাউন্ড। 5 পাউন্ড। তার মানে হচ্ছে 5 পাউন্ড মানে প্রায় 750 টাকা। এটা 2 কেজির একটু বেশি, বাট 10 পাউন্ড নিছে আর কি। হ্যাঁ, তো যেগুলো বড় বড় কাঁঠাল ওইগুলা মানে 7-8 কেজি করে ওজন হয়। 7-8 কেজি ওজন মানে হ্যাঁ আরো বেশি ওজন। তার মানে আমরা ছোটবেলায় আমাদের বাড়িতে যেসব কাঁঠাল হয় আর কি, বড় বড় কাঁঠাল ছিল, ওইগুলো তো এক একটা এখানে 100-150 পাউন্ড করে দাম হবে, 10-15 কেজি করে। কারণ কাঁঠালের তো এই যে ফেলনের জিনিসেরও ওজন করে আমাদের কিনে আনতে হচ্ছে। এখানে বিক্রিটা হয় ওজনে কাঁঠাল, সো এটাই আর কি। কারণ এগুলো আনতেও তো খরচ আছে, আসলে বাংলাদেশ থেকে টেনে এই দেশে আনা খরচ না, অনেক খরচ। তো আমাদের জন্য পারফেক্ট, যে কটা কাঁঠালি পাইছি ব্যাস, না নাই ফিনিশ। এই যে আটিগুলো পরে কি আবার শুকায় অন্য তরকারি বানায় খাবা? হ্যাঁ, কাঁঠালের বিচি ভর্তা বা অন্য তরকারি খাওয়া যাবে। একটা কাঁঠাল আমি অলরেডি খাইছি, একটা বিচি। আচ্ছা আমরা দেখি, গুনে দেখি কটা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, না ভুল করে ফেলছি। 2 4 6 8 10 12 14 16 18 19, আর এই যে একটা আমি খাইছি 20। টোটাল বললাম 15-20টা, 15-20টাই হয়েছে। তো এই 20টা কাঁঠালের কোয়ার দাম পড়ছে আমাদের 10 পাউন্ড, মানে প্রায় 50 করে। হ্যাঁ, প্রায় হচ্ছে 1650-1700 টাকার মতো। তার মানে এক একটা কোয়ার দাম হচ্ছে 100 টাকা করে। বুঝেন তাহলে অবস্থা, ঠিক আছে? এই একটা কোয়া 100 টাকা করে। বাট আলহামদুলিল্লাহ টাকাটা আসলে এখানে ফ্যাক্ট না,
আমি মোটেও টাকার কম্পেয়ার করতেছি না, বিদেশের মাটিতে যে আমরা এটা পাচ্ছি এটাই অনেক, আলহামদুলিল্লাহ, আর কিছু না। তো ভালো করছো যে তুমি ছোট নিয়ে আসছো, কারণ কাঁঠাল ফ্রিজে রেখে খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়। আর আমাদের বাসায় কাঁঠাল খাওয়ার মানুষ নাই। আপনাদের ভাইয়া হয়তো এখন শখের বসে 2-4 কোয়া খাবে, বাদ বাকি আমাকেই খাইতে হবে। তা আমি একার জন্য বড় সাইজের কাঁঠাল আনলে এটা আমাদের লস হইতো। একে তো দাম বেশি, তারপরে খাওয়া যেত না, নষ্ট হয়ে যেত। যেহেতু আমাদের লোক সংখ্যা কম, এই জন্য যে কোনো ফ্রুটসই আমরা লিমিটেডই আনি। হ্যাঁ, কারণ এই দেশে সবকিছুই মোটামুটি টুকটাক পাওয়া যায় অলওয়েজই। যেমন তরমুজ এই দেশে বিক্রি মোটামুটি হয়। অলওয়েজই পাওয়া যায় আবার সারা ফালি বছরে। করে কেটে হ্যাঁ, বিক্রি করে। তো আমরা যদি বড় সাইজের তরমুজ কখনো কিনছি, ইভেন তরমুজ ফ্রিজে রেখে খাওয়া যায়, স্টিল তারপরে লাস্টের দিকে নষ্ট হয়। নষ্ট হয়, হ্যাঁ। তো এই জন্য ছোট সাইজের তরমুজ কেনা ট্রাই করি আমরা অলওয়েজ। যাই হোক, এই হচ্ছে আমাদের কাঁঠাল বিলাস হবে আজকে। ও লেবু 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 আর লবণ দিয়ে কাঁঠাল খাবো। তো মুড়ি খাবা? না, আমি মুড়ি খাবো না। আচ্ছা, আমি খাবো। ওকে। কাঁঠালের উপরে দিতে হবে একটু লেবুর রস চিপে। লেবুর রস কাঁঠালের সাথে দিয়ে খাইলে কিন্তু হজমে ভালো হয়। আর দিতে হবে একটু লবণ, সামান্যই দিতেছি। এইবার একটা মাখানি। আরে কয়টা কাঁঠাল নিয়ে কি করতেছি রে আল্লাহ। বাংলাদেশে থাকতে বড় বড় কাঁঠাল, নানি বাড়ি হইতো, কাঁঠাল ছুঁয়েও দেখতাম না। আর এখন এই বিলেতের বুকে এসে কাঁঠাল নিয়ে কি অবস্থা। এই জন্যই মানুষ বলে, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আসলেও তাই, মানে যখন জিনিস পাই তখন সেটা চাই না, যখন চাই তখন পাই না। এই যে কাঁঠাল খাওয়ার মজা হচ্ছে লেবু আর লবণ দিয়ে। কাঁঠালটা মচমচাও আছে, মানে কিছু কাঁঠাল থাকে না একেবারে নরম ভদভদা, ওরকম না, বেশ মচমচা কাঁঠাল। নাও খাও। এখন পাপা আসছে, এরা খাবে। ওকে, স্যার মানে প্রথম কাঁঠাল খাচ্ছে না? এই পছন্দ হয়নি নাকি? ইয়াম্মি। জীবনে প্রথমবার কাঁঠাল খেয়ে তার অভিব্যক্তি দেখেন। ভাল লাগে নাই মনে হইতেছে, পালাইতেছে। যা, আমার আবার একটু মুড়ি ছাড়া হয় না। আমি দুটা মিনি দিয়েই খাবো। আমার মেয়ে বলে মিনি 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 খাবো। মসে কাঁঠাল খালি খালি খেতে ভালো লাগে, মিনি দিয়ে হচ্ছে ভদভদা কাঁঠাল ভালো লাগে। তাহলে আরেকদিন একটা ভদভদা কাঁঠাল নিয়ে আসো। হ্যাঁ, মিনি নাও। মিনি মামা এখন মিনি দিয়ে কাঁঠাল খাচ্ছে। ওকে, ভদভদা কাঁঠাল একদিন নিয়ে আসো। মুড়ি দিয়ে কাঁঠাল খেতে নরম কাঁঠাল লাগে।